মাজারে কোনো গাঁজা সেবন করা হয় না। মাজারে আমি বলি শুনেন, অনেকে অভিযোগ করে না, দাঁড়ান এক মিনিট, আমি বলতেছি মাজার হচ্ছে অলি আল্লাহর জায়গা। অলি আল্লাহর কাছে পাগল, ফকির, সুর, বদমাশ, লুচ্চা এগুলাই যাবে। অলি আল্লাহর কাছে ফেরেশতা যায় বসবে না। তরিকাত জগতের লোক, আল্লাহর অলি লোক, এই লোক একজন না। এই সম্পূর্ণ জামাতির লোক হচ্ছে এজিদ বংশ। ওরা বাবা উপরে ছিল, আমিও উপরে ছিলাম। তারপরে কিছুক্ষণ মানে উপর থেকে এমন শুনতে পাচ্ছি যে কোরআন শরীফ যে তৈরি করে সেও মূর্খ এবং যে পড়ে সেও মূর্খ। হচ্ছে এমন একজন ব্যক্তি মাহাদি ইমাম হিসাবে নিজেকে জাহির করে। আসসালামু আলাইকুম দর্শক, কুষ্টিয়ার কথিত পীর শামীম রেজা জাহাঙ্গীরকে হত্যার দায়ে কঠিনভাবে ফুঁসে উঠেছে শামীম রেজা জাহাঙ্গীরের ভক্তবৃন্দগণ। দর্শক, কথিত পীর শামীম রেজা জাহাঙ্গীরকে কেন হত্যা করা হলো, এলাকাবাসী এবার মুখ খুলেছে। দর্শক, বিস্তারিত থাকছে পুরো ভিডিও জুড়ে, পুরো ভিডিওটি দেখলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ। তো দর্শক, চলুন বিস্তারিত দেখে আসি। তরিকাত জগতের লোক, আল্লাহর অলি লোক, এই লোক একজন না। এই সম্পূর্ণ জামাতির লোক হচ্ছে এজিদ বংশ। ওরা এত ভালো লোক, এরকম একটা মাসুম বাচ্চা চাই, ওই লোক ভালো লোক, এত ভালো লোক। উনি কারো খায়নি, কারো পড়েনি, কোনো চার দোকানে বসে কোনো রাজনীতি করেনি, কিচ্ছু করিনি। এই লোক একজন তরিকাত জগতের লোক, আল্লাহর অলি লোক, এই লোক একজন না। আমরা সবাই দুঃখিত। সরকারের কাছে আমরা এই আবেদন যে এই লোকেদের যারা একে মারিছে তারা চরম অন্যায় করেছে, এই অন্যায় আমরা প্রতিবাদ চাই। এই লোকের যেন বিচার হয়, সুষ্ঠু বিচার যেন হয়। এরকম অন্যায় আর যেন কোনো মাজারে বা কোনো দরবারে না হয়, এইটাই আমার আবেদন। আর তারা এখনো ঘুরে বেড়াচ্ছে আমার সম্মুখ দিয়ে। এই সম্পূর্ণ জামাতির লোক হচ্ছে এজিদ বংশ। ওরা করে হোসাইনে গেছে করেছে, এটা আমরা জানি, ইতিহাসে আমরা পাই। আমরা একদম দরবার ভক্ত লোক, আমরা এরকম অন্যায়কারী না। যাই হোক, প্রশাসন যেন এদের বিচার করে সরকার, বাংলাদেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে এইটি আমার আবেদন। ভাই, আমরা মানববন্ধন করছি একটাই কারণ, শামীম বাবার হত্যার প্রতিবাদে। শামীম বাবার এখনো ঘুরে বেড়াচ্ছে প্রকাশ্যে দিবালোকে। আসলে প্রশাসনের কাছে একটাই দাবি যে প্রশাসন এখনো এর উদ্যোগ নিচ্ছে না কেন, কি বিষয়? প্রশাসন কি আসলে প্রশাসনের হাতে চুরি পরে বসে আছেন, নাকি প্রশাসন কেন এই বিচারের আওতায় আনছে না তাদের? তার আসামি সবাই চিহ্নিত হয়ে গেছে এবং ভিডিও ফুটেজ আছে, তারপরেও কেন প্রশাসন আমাদের শামীম বাবার তার প্রতিবাদ করছে না, তাদের বিচারের আওতায় আনছে না? কারণটা কি? এই ব্যাখ্যা করে বাংলাদেশ সরকারের কাছে আমাদের একটাই দাবি যে শামীম বাবার বিচার হোক এবং এই যারা করেছে, যারা মূলত জড়িয়ে আছে, খুঁটিয়ে দেখে তার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে তাদের সুষ্ঠু বিচার হোক। শামীম ভাই খুবই ভালো মানুষ, এলাকার জন্য আমাদের জন্য খুবই ভালো মানুষ, কাছের মানুষ, এবং মনে করো এই রাজনীতিগতভাবে তাকে হয়েছে এবং জামাতের লোক তাকে করেছে, বুঝছেন? এটা রাজনীতির চক্রান্ত। এটা আমরা হচ্ছে ন্যায্য বিচার চাই বাংলাদেশ প্রধানমন্ত্রী তারেক জিয়া রহমানের কাছ থেকে। আমার বাবার মতো পবিত্র মানুষ কেউ নাই, তাকে বিনা অপরাধে করেছে। আপনার শাস্তি চাই, জবাব চাই। ঠিক আছে, প্রশাসন এখন পর্যন্ত থেকে কোনো আইনের ব্যবস্থা নিনি। আমরা চাই প্রশাসন এগিয়ে চলুক। ঠিক আছে, প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না। মাজারে কোনো গাঁজা সেবন করা হয় না। মাজারে আমি বলি শুনেন, অনেকে অভিযোগ করে না, দাঁড়ান এক মিনিট, আমি বলতেছি মাজার হচ্ছে অলি আল্লাহর জায়গা। অলি আল্লাহর কাছে পাগল, ফকির, সুর, বদমাশ, লুচ্চা এগুলাই যাবে। অলি আল্লাহর কাছে ফেরেশতা যায় বসবে না। অলি আল্লাহর দরবারে কত খারাপ মানুষ ভালো হয়েছে। অলি আল্লাহর দরবারে মানত করার পরে বাচ্চা নাই, বাচ্চা হয়েছে, এরকম প্রমাণ আছে। বাপে বড় দেহ। এই জন্য আমি বলবো, আমি আর যাব না মোল্লা পাড়ায়, তওবা করেছি, আমার টিপু বাবার পাক নামের কসম খেয়েছি। আমি ইসলাম পালন করে
তারা মহিলাদের গায়ে হাত তুলে, তারা মহিলাদের গায়ে হাত তোলার মতো তাদের মুখে লম্বা লম্বা দাড়ি, তাদের মাথায় থাকে টুপি, অথচ তারা বাচ্চাদের তাদের বিচার হয় না কেন? বিচার চাই। যে মাদ্রাসাগুলো বাচ্চার হয়েছে, মাদ্রাসাগুলো ভাঙা হয়েছে, আপনারা বলেন মাদ্রাসাগুলো কি ভাঙা হয়েছে? কোন হুজুরের কি বিচার হয়েছে? যে হুজুরগুলো বাচ্চাদেরকে বলো অনেক ধরা খাইছে, কিন্তু বিচার হয় নাই কেন? তাদেরকে হত্যা করা হয় না কেন? তাদের লাঠির জোর আছে, আমাদের লাঠির জোর নাই। তো আমরা লাঠির জোর নাই, কিন্তু আমরা এক একজন রাস্তায় শহীদ হয়ে যাবো, আর আমরা থেমে থাকবো না। আমরা বিচার চাই। Available আছে। আমরা যেগুলো করি এগুলো কি আমরা বানানো? আমাদের বানানো, আমাদের বাপ দাদার বানানো? এগুলা কোথা থেকে আসলে আমরা যে করি? এগুলা যেখান থেকে আসছে তাদেরকে ধরেন, মূলে ধরেন, মূলটা আপনারা করেন। মূলটা তদন্ত করলে কি আমাদের মূলটা বের হয়ে যায়? যদি এগুলা ভুল হয় তাহলে আমরা করবো না। আমাদের সাথে বসে আমাদেরকে সমাধান দেওয়া হোক, বুঝিয়ে দেওয়া হোক। যদি এগুলা ভুল হয়, আমরা যা করি, আমরা ধুলের তালে নৃত্য করি, এটা পাপ হয়ে যায়। তারা হুজুরেরা ধরা খাইছে কদিন আগে, হিন্দুদের ইয়াতে যায়া, গির্জার ভিতরে যায়া ইয়া খাচ্ছে, নেশা করতেছে। হিন্দুদের গির্জাতে যায় ভোটের জন্য, ভোটের জন্য যায় হিন্দুদের গির্জার ভিতরে যায়। ভিডিওতে প্রকাশ পাইছে না, অনলাইনে তখন সবকিছু দেখা যায়, কোনো কিছু গোপন থাকে না। না আমাদের মাজারে যদি কোনো ধরনের খারাপ কাজ হয়ে যায়, কই অনলাইনে আপনারা একটা প্রমাণ দেখান যে আপনাদের মাজারে একটা বলো, আপনাদের মাজারে একটা নারী দর্শন হয়েছে। আজ পর্যন্ত আপনারা এরকম একটা প্রমাণ দেন। আমাদের মাজার আমরা ভেঙে ফেলবো। আমরা অলি আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে পাওয়ার জন্য, রাসূলকে পাওয়ার জন্য। অলি আল্লাহর কাছে যাই আমাদের নিজেদেরকে শুদ্ধ করার জন্য। পাপে ভরা দেহ। এই জন্য আমি বলবো, আমি আর যাব না মোল্লা পাড়ায়, তওবা করেছি, আমার টিপু বাবার পাক নামের কসম খেয়েছি, আমি আর যাব না, তওবা করেছি। মুর্শিদ খুদা, মুর্শিদ রাসূল দিলে মুখে করছি কবুল। তোদের মতো দুই মুখা নামডা, তোরা দুই মুখা সাপ। তোরা রাই তুইলে ঠিক একাম কুকাম করস, দিনের বেলা যায় নামাজ পড়ো, তোরা গোসো খাস, নামাজে পড়স। অথচ কুরআন বলতেছে নামাজ সমস্ত খারাপ কাজ থেকে মানুষকে দূরে রাখে। তোরা খারাপ কাজও পড়স, আবার নামাজও পড়স। আমরা যেহেতু মুর্শিদ নামে ফানা হয়ে গেছি, দেখা আমাদের নামে একটা খারাপ কাজ হয়েছে, তোরা যেরকম করো সেরকম আমাদের নামে হয়েছে, একটা প্রমাণ দেখা। নিজের বিচার নিজে করবো। হামলার জন্য আপনারা কি মামলা করেছেন? হ্যাঁ হ্যাঁ, মামলা হয়েছে, অলরেডি মামলা হয়েছে, আরো করবো যতক্ষণ বিচার না পাবো। না, রেজিস্ট্রি ভাবে হয় নাই। আর আমি বলি কি, যেই দরবারে আক্রমণ হয়, ওই করলেন সেটা তাদেরকে কেন মামলা করলেন না? হ্যাঁ, মামলা আমরা করেছি, মামলা করব, আরো করব। এই পর্যন্ত নির্দিষ্ট করে একটা আমরা বলতেছি না, সারা বিশ্বের মানুষ জানে, আপনিও জানেন, কিন্তু বলবেন না। কেন না বলবেন না? আপনার কাছে যথেষ্ট প্রয়োজন নাই বলার। সবাই জানেন এই কাজগুলো কে বা কারা করতেছে, সবাই জানেন। এমন কোন মানুষ বাংলাদেশের আচ্ছা, আপনি যে শিবিরের কথা বললেন, শিবির কেন আপনাদের মাথার ভাঙচুর করে? শিবির কেন ভাঙচুর করে? তাদের কাছে, তাদের মনে হয় আমরা ঠিক লাইনে নাই, তারা সঠিক ইসলাম। অথচ যার যার ইসলাম যার যার কাছে, তারা মনে করে তাদের ইসলামটা সঠিক, আমরা যেটা করি এটা সঠিক না। ঠিক আছে, তারা মনে করে আমরা পীরের পায়ে সেজদা দেই, আসলে না, পীরের পায়ে আমরা সেজদা দেই না, আমরা পীরের পায়ে চুম্বন করি, আদর করে। বুঝতে পারছেন? অনেকের মুখে দুর্গন্ধ থাকে, অনেকের মুখে দুর্গন্ধ থাকার কারণে আপনার গালে যদি কেউ চুমা দেয়, আপনার মুখে লাগবে ওই গন্ধ, যার কারণে আমরা পায়ে চুমা দিই। ঠিক আছে, আমরা পীরের পায়ে কদমে চুমা দেই, আর তারা এটাকে সেজদা বানায় অপপ্রচার করে। এই শিবিরের দলেরা, আমরা এগুলার বিচার চাই। শেষ। আমরা প্রশাসন ভাইদের কাছে অনুরোধ করি, আপনাদের ফুটেজ আছে, আপনারা ফুটেজ দেখে যারা প্রকৃতপক্ষে দোষী তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় নেন। দেয় নাই। ঘটনার পরবর্তীতে আমাদের জেলার সাবেক জেলা ছাত্র সভাপতি, ছাত্র শিবিরের সভাপতি এবং আমাদের দৌলতপুরের কর্মপরিষদের সদস্য এবং আগামী দিন ফিলিপনগর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান পদপ্রার্থী আমাদের ভাই খাজা আহমেদকে 1 নম্বর আসামি করা হয়েছে। আমরা সুস্পষ্ট বলতে চাই, এটা একেবারে শত্রুতামূলক, হিংসাত্মক, এটা আমরা আশা করি না। তারই প্রতিবাদে আজকে আমাদের এই বিক্ষোভ মিছিল। আপনাদের সামনে আমরা বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী কোনোদিনই এ ধরনের ন্যাক্কারজনক কোনো ঘটনার সাথে সম্পৃক্ত নয়। অনেক সময় দেখা যায় ঘটনা ঘটার সাথে সাথে জামাত ইসলামের নাম দেওয়া হয়েছে, কিন্তু যখন তদন্ত সাপেক্ষে তাদেরকে কোথাও পাওয়া যায়নি। এই জন্য এটাও যে মিথ্যা, এই জন্য আমরা এই কেসকে দ্রুত উড্র করার জন্য আমরা আহ্বান জানাই। আপনারা জানেন, খাজা আহমেদ ফিলিপনগর ইউপি চেয়ারম্যানের পদপ্রার্থী হওয়ায় সেখানকার জনগণের ভালোবাসা, আস্থা তিনি অর্জন করেছেন।
এবং নির্দ্বিধায় আগামী দিন সেখানে চেয়ারম্যান তিনি হয়ে যাবেন। এই কারণেই তাকে হিংসাত্মকমূলকভাবে এই কেস দিয়ে ডাবানোর চিন্তা ভাবনা করা হয়েছে। আমরা আবারও দাবি করি দ্রুত কেসকে উইথড্র করার। সম্মানিত ভাইরা, আমরা প্রশাসন ভাইদের কাছে অনুরোধ করি, আপনাদের ফুটেজ আছে, আপনারা ফুটেজ দেখে যারা প্রকৃতপক্ষে দোষী তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় নেন। আমি সুপ্রিয় সাংবাদিক ভাইদের কাছে অনুরোধ করি, আপনারা যে তদন্ত রিপোর্ট দেখে যেটা সত্য সেটা প্রচার করবেন, মিথ্যা থেকে দূরে থাকার জন্য চেষ্টা করবেন। ফিলিপনগর ভাইদের কাছে আমি অনুরোধ করি, আপনারা একটু ধৈর্য ধারণ করুন, সত্যকে উদ্ঘাটন হওয়া পর্যন্ত ধৈর্য ধারণ করুন, নিশ্চয় সত্য উদ্ঘাটিত হবে, মিথ্যা বিনয় হয়ে যাবে ইনশাআল্লাহ। সর্বোপরি আমরা আশা রাখি এবং ঘোষণা দেই, বাংলাদেশ জামাত ইসলামী এ ধরনের ন্যাক্কারজনক কাজে কোনোদিন জড়িত হয়নি এবং হবে না ইনশাআল্লাহ। কোরআন শরীফ যে তৈরি করে সেও মূর্খ এবং যে পড়ে সেও মূর্খ। হচ্ছে এমন একজন ব্যক্তি মাহাদি ইমাম হিসাবে নিজেকে জাহির করে। মূলত এই ভাঙচুরের পূর্ব কথা বা কাহিনী যদি আমাদের শুনতে হয়, গত পরশুদিন এই যে শামীম কালান্দার বাবা শামীম জাহাঙ্গীর দরবার শরীফ, এই দরবার শরীফে ইসলাম বিদ্বেষী কার্যকলাপ চলমান থাকে। এরই ধারাবাহিকতায় গত পরশুদিন রাত্রে সে হচ্ছে ফেসবুকে একটা লাইভ পোস্ট করে, যেখানে লেখা ছিল কোরআন শরীফ যে তৈরি করে সেও মূর্খ এবং যে পড়ে সেও মূর্খ। তো আমরা মুসলমান হিসাবে আমাদের এটা কাম্য না। এইখানে যে ধরনের কার্যকলাপ হয় সেটা সম্পূর্ণরূপে ইসলাম বিদ্বেষী হওয়ায়, আর এই ঘটনার পরিপ্রেক্ষিতেই এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে আজকের হচ্ছে এই আগুন বা ভাঙচুর এগুলো দেখতে পাচ্ছেন। এইটা না হওয়ার কারণ বা এটা ঘটবে না এরকম কিছু আশা করে আমরা ইতিপূর্বে তাকে নিষেধও করছি। এইখানে প্রতিদিন রাত্রেবেলায় মানে সন্ধ্যা 7:30 বা 8টার পরে থেকে যে ধরনের কার্যকলাপ হয়, যদি এলাকার মানুষ মানে যার ইসলাম আছে মনে এরকম করে মানুষ যদি দেখে তাহলে হচ্ছে সে জুতা পিটা করবে। নিত্য হয় যেটা হচ্ছে যাত্রাপালার চেয়ে খারাপ হয়। এই শামীম সাহেব হচ্ছে যখন নাকি ঘুম থেকে উঠে তাকে বের করার জন্য 3-4 জন মহিলা থাকে, এনে হচ্ছে যখন চেয়ারে বসানো হয় তার ওই পা ধোয়ানো বললেন বা হাত ধোয়ানো বলেন, এই দুধ বা পানি দিয়ে ধোয়ানো এই জিনিসটাই এই এলাকার প্রায় 1-150 মহিলা মানুষ খায়। এটা ইসলামে কোনোভাবেই কাম্য না। ইতিপূর্বেও না ইতিপূর্বে একটা ঘটনা ঘটছে যেটা ইসলামে কোনোদিন হয় নাই। ঢাকঢোল পিটায় কোনো ব্যক্তিকে দাফন করতে হবে, এই যে পিছনেই হচ্ছে দাফন করা ওই জায়গাটা। এইখানে জানাজার পরে আমরা চলে যাই, মাটি দেওয়ার জন্য অপেক্ষা করি, তখন তারা বলে যে আপনারা চলে যান কেন, এবার আমাদের হচ্ছে কার্যবিধিতে আমরা হচ্ছে লাশ দাফন করব। পরবর্তীতে আমরা দেখতে পাই এই জিনিসটা ঘটে হচ্ছে ঢাকঢোল পিটায়, বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র পিটায়ে তাকে হচ্ছে দাফন করা হয়। এর ঘটনার পরিপ্রেক্ষিতে তাকে একবার কারাগারেও যেতে হয়। কারাগার থেকে এসে তার হচ্ছে ডে বাই ডে এই ধরনের সাম্রাজ্য গড়ে তোলা এবং হচ্ছে ইসলাম বিদ্বেষী প্রচার পরিচালনা চালানো, এতে এলাকাবাসী ক্ষুব্ধ। আপনারা একটা জিনিস দেখতে পারবেন দূরে থেকে যদি নেন, উপরে লেখা আছে সংস্কারের ইমাম, মানে উনি হচ্ছে এমন একজন ব্যক্তি মাহাদি ইমাম হিসাবে নিজেকে জাহির করে, যেটা ইসলাম না। শুধু ইসলাম যদি কোনো ব্যক্তির মনে ধারণ থাকে তাহলে সে 100% এর হচ্ছে সম্পূর্ণরূপে প্রতিকার করার চেষ্টা করবে। সেই ফলশ্রুতিতেই আজকের হচ্ছে এই ভাঙচুর বা ঘটনা ঘটেছে। এটা আমাদের জানা নাই উনি কোথায় আছে। আমরা মানে আসার পরে দেখছি বা শুনছি যে 2 জন আহত, কে বা কারা আহত এটা আমরা দেখিনি। এই কোরআন যারা লিখছে তারাও মূর্খ, যারা পড়ছে তারা আরো কালান্দার বাবা জাহাঙ্গীর সদরুদ্দিন চিশতি ছাড়া সবাই লিখছে এইটাই কিতাব। চরম তারা অগ্রতার মধ্যে আছে, মূর্খের মধ্যে আছে। আর এই কোরআন যারা লিখছে তারাও মূর্খ,
যারা করছে তারা আরো তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন। দর্শক, এই সমস্ত ভণ্ডরা এরা ইহুদি খ্রিস্টানের থেকে কোটি কোটি টাকা খেয়ে মুসলমানদের ঈমান নষ্ট করার জন্য পীর সেজে বসে আছে। আমরা জানি আমাদের বাংলাদেশে হক্কানি পীর আছে, আর এই হক্কানি পীরের নামকে নষ্ট করার জন্য এই সমস্ত ভণ্ডরা ভণ্ডামি করতে বসে আছে। এই সমস্ত ভণ্ডদের মধ্যে বিন্দুমাত্র কোনো সুন্নত নাই। এরা তো ফরজ তো আদায় করেই না, এদের মধ্যে কোনো সুন্নত নাই। আর সাধারণ মুসলমানেরা এদের কাছে নিজেদের ঈমানকে বিসর্জন দেয়। এই সমস্ত ভণ্ড পীরদের কাছে গিয়ে নিজেদের ঈমানকে নষ্ট করে ফেলে। আর এই সমস্ত ভণ্ড পীরেরা সাধারণ মুসলমানদের মাথার উপরে কাঁঠাল ভেঙে খায়, সাধারণ মুসলমানদের ঈমান নিয়ে ব্যবসা করে। এরা দেখবেন কোটি কোটি টাকা কামাই করে আরাম আয়েশের জীবন যাপন করে। এর আগেও যারা কুরআন অবমাননা করেছে তাদেরকে প্রশাসন গ্রেফতার করে, আবার কিছুদিন পরে তারা বের হয়ে আবারও কুরআন নিয়ে বাজে মন্তব্য করে এই সমস্ত ভণ্ডরা। আর এ কারণেই তৌহিদি জনতা রাগে ক্ষোভে আইন নিজের হাতে তুলে নিয়েছে। তো দর্শক, আপনাদের মন্তব্য কি? কথিত এই ভণ্ড পীর শামীম রেজা জাহাঙ্গীরকে হত্যা করা কি ঠিক হয়েছে নাকি ঠিক হয় নাই? আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। তো দর্শক, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ফি আমানিল্লাহ।